হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো সেই জন্য আর কি সমস্ত কাজ ঝটপট করে নিচ্ছি। আর মাম্মাম এখনও ঘুমিয়ে আছে, তাই জন্য ওকে দোলনাতে শুয়ে দিলাম। আর আমি সমস্ত কাজগুলো এখন করে নিচ্ছি ঘরের। আর ওদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ঘরের কাজও করছি, একসাথে সব কাজ করছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। সেই জন্য আবার মাম্মামকে স্নান করাতে হবে। আর আমার মেয়ে কিন্তু রাত্রেবেলা করে জেগে থাকে আর দিনের বেলা সারাদিন ঘুমায়। আর কাদের কাদের বেবি এরকম করে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো মনে হয় শুধু আমার বেবি করে এরকম। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো, সবার বেবি কি এরকম করে। এই তো আমার ঘরটা গোছানো হয়ে গিয়েছে, এখন ঝাড়ু দিয়ে নেব সুন্দর করে, তারপরে ঘরটা মুছে নেব, তারপরে মাম্মামকে স্নান করাবো আর কি, কারণ বেশি বেলা হয়ে গেলে তারপর স্নান করানো যাবে না, রোদটা চলে যাবে। আর আজকে কিন্তু অত রোদও হয়নি, হালকা আছে, তাও স্নান করিয়ে দেবো। আর একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি শুধু একই ভিডিও ছাড়ো কেন, শুধু ঘর গোছানোর ভিডিও। আর দেখো, আমি যেটা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আমি তো আর অন্য কোনো কাজ করি না যে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে একজন হাউস ওয়াইফ, তো আমি যেটাই তো বাড়িতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই তো তারপরে মাম্মামের কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম। তারপরে দেখি যে আমাদের জলের পাম্পটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আর কি কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। ওগুলো পরে ধুয়ে নেবো, আগে পাম্পটা ঠিক হয়ে যাবে তারপরে। তারপরে হলো স্নান করে নিলাম। আজকে চুল ভিজোয়নি, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য এখন চুল শুকাবে না, সেই জন্য আর কি চুলটা ভিজে নিই। আর এখন আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, এত করে চুল পড়ে যাচ্ছে আমার, আমি তো মনে হচ্ছে আর কদিন পর টাকলি হয়ে যাব। তো চলো, তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই।